नमस्कार बंधुरा गाने गाने रान्ना चैनेले सबाइके स्वागत। तो आजकेर आमी एकटा डालेर रेसिपि आपनार साथे शेयर करब। नोटे शाकेर डाँटा एखन बेश बाजारे नोटे शाकेर डाँटा पाওয়া যাচ্ছে আর সেই डाँटा दिए एरकम एकटा डालेर रेसिपि आमी शेयर करब। ता चलुन देखुन तार जोन्नो आमी एखाने डाँटा निয়েছি। देखुन एरकमই डाँटा হয় नोटेर डाँटागुलो एरकम आमी पातागुलो नेब ना, जास्ट डाँटागुलो नेब। আর নিয়েছি এখানে 150 গ্রাম ডাল। আমি কম করে ডাল নিয়েছি আর ডাঁটাগুলো দেখুন কেটে এরকম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি একদম। তো চলুন শুরু করি। তা প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে কড়াতে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন দিলাম, দিয়ে জলটা জাস্ট একটু গরম হলেই আমি এখানে অ্যাড করব কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো আমি প্রথমে 30% মতন কুক করে নেব। 30% কুক করে নেব, কেন ডালটা দেওয়ার সাথে সাথে ডালটা হয়ে যাবে, কিন্তু ডাঁটাটা সিদ্ধ হবে না। আর ডাঁটা সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। তাই আমি ডালের আগে ডাঁটাটা প্রথমে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন অলরেডি 30% মতন সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা মসুর ডালটা। দেখুন আমি ডালটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ডাঁটা ডাল এখন একসাথে কিন্তু আমি কুক করে নেব, মানে সিদ্ধ করে নেব একদম। তাহলে দুটো একদম মেজারমেন্ট হিসেবে সিদ্ধ হয়ে যাবে। আর ডাল কিন্তু বেশি আমি গলাবো না, তাহলে কেমন একটা ভাতের মাড়ের মতন হয়ে যায়। বেশি ডাল যদি সিদ্ধ করে রান্না করা যায়, জাস্ট একটু একটু গোটা গোটা থাকবে এইভাবে। দেখুন এইভাবে আমি সিদ্ধ করে নিলাম। আর একটু আমি জাস্ট কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম ওপর দিয়ে। দিয়ে আমি আর একটু 2-4 মিনিট ফুটিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব, নিয়ে ফোড়ন দেব। তো ফোড়নে আমি কি কি ব্যবহার করছি মশলাগুলো সেটা আপনারা দেখুন। একদম সিম্পল রান্না, আমি সিম্পল রান্না করতে ভালোবাসি। তো দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালটাকে নামিয়ে নেব। কি দারুণ হয়েছে দেখুন, এরকমই থাকবে ডালটা। বেশি কিন্তু গলিয়ে দিলে কিন্তু ভাতের মাড় মাড় হয়ে যায় ডাল। আমি বেশি গলানো ডাল পছন্দ করি না, এইরকমই ডালটা হবে। আর ডালটা আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। ডালটা ঢেলে নিয়ে আমি আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো এখন অল্প তেল। অল্প তেলেই আমি রান্নাটা করব, যেহেতু ডাল রান্না বেশি তেল লাগে না, একদম অল্প তেলেই রান্নাটা হয়। তো আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু কালার করে নেব লঙ্কাটা আর তেজপাতাটা। একটু কালার করে নিয়ে আমি দেখুন একটু কালার হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন অ্যাড করব 5 ফোড়ন। আমি 5 ফোড়ন দিয়ে ডালটা রান্না করব বন্ধুরা। 5 ফোড়ন দিয়ে কিন্তু ডাল রান্না করলে একটা আলাদা রকম সুস্বাদু লাগে খেতে, আর একটা আলাদা টেস্ট আসে ডালের। আপনারা একবার 5 ফোড়ন দিয়ে এইভাবে ডালে ফোড়ন দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন ফোড়নের কালার এসে গেছে একটা, এরকম একটু লালচে লালচে কালার এসে যাবে। তারপর আমি এখানে অ্যাড করব একটা পেঁয়াজ। আপনারা চাইলে যদি নিরামিষ রান্না করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন। পেঁয়াজ না দিলেই কিন্তু নিরামিষ রান্না হয়ে যাবে। আর পেঁয়াজ আমি এখানে আদা রসুন কিছু ব্যবহার করছি না, এইভাবে রান্না করলে এমনিই খেতে ফাটাফাটি। তো দেখুন এরকম পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজ যত ভাজবেন ডালের জন্য তত কিন্তু ডালের টেস্ট বাড়ে। আর কাঁচা পেঁয়াজের মধ্যে আপনারা যদি ডাল দেন কিন্তু তার টেস্ট কিন্তু একদম আসে না। আর আমি এখানে একটা টমেটো টুকরো করে আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেখুন এইভাবে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা ফ্রাই করে নেব। আর একটু লবণ দেব, একটু জাস্ট স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব, তাহলে টমেটোটা একটু ম্যাশ হবে। এইভাবে আমায় কষিয়ে নিলাম। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর আমি সিদ্ধ করে রাখা ডাঁটা আর ডালটা এখন দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব। ডাল যত ফোটাবেন তত টেস্ট। ডাল ফোড়ন দিয়ে যদি সাথে সাথে নামিয়ে দেন কিন্তু ডালের টেস্ট আসবে না বন্ধুরা। ডাল সবসময় ফোটাতে হয়। ডাল যত ফোটাবেন, ডাল ফুটাতে ফুটাতে ডালের উপর দেবেন একটা লেয়ার এসে যাবে, একটা লেয়ার আসবে, তখন এই ডাল রান্না করে খাবেন দেখবেন খেতে দারুণ লাগে আর সুস্বাদু হয় খুবই। তো এইভাবে ডালটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দেখুন ডালটা অলরেডি ফুটে গেছে। আর আমি জাস্ট একটু এর উপরে হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
আর কিন্তু কোনো কিছু মশলা এখানে অ্যাড করব না, ধনে পাতাটা কিছু না। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, চিনিও দিতে পারেন, আমি কিন্তু কোনো কিছুই দেব না। এটার একটা আলাদা রকম স্বাদ লাগবে এই ডালটার। দেখুন অলরেডি রেডি হয়ে গেছে ডালটা। আর আমি এখন দেখুন না কী দারুণ লাগছে, আর ডাঁটাগুলো কিন্তু অলরেডি একদম সিদ্ধ হয়ে গেছে, নরম। তো আমি এখন গ্যাস অফ করে নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো। একদম অলরেডি রেডি হয়ে গেছে, একটা দারুণ একটা গন্ধ ছাড়ছে ডাল দিয়ে। আর একটু মোটা মোটা রান্না করবেন, যেহেতু ডাঁটা দিয়ে রান্না, তো বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। আমি একটু ঘন করেছি ডালটা, এইভাবে ঘন করে আপনারা নেবে। আর ডালটা একদম রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই, টাটা।